উত্তানপাদ বিবাহ করলেন সুনীতি নামক কন্যাকে। সেই ভগবতী সুনীতির গর্ভের থেকে কোনো সন্তান হয়নি, তার জন্য রাজা দ্বিতীয় বিবাহ করলেন। আর দ্বিতীয় রানীর নাম হলো সুরুচি। সুরুচি প্রেয়সী পত্নুর এতরায়ৎসুতো ধ্রুবঃ। সুরুচি রাজার অত্যন্ত প্রেয়সী হলেন। রাজা সুরুচি ছাড়া এখন আর কিছু বোঝেই না, কিন্তু বিবাহের কিছুদিন পরেই জানতে পারলেন যে সুনীতি গর্ভবতী, তার গর্ভে সন্তান রয়েছে। ভগবতী সুনীতির গর্ভের থেকে খুব সুন্দর পুত্র হলো, সেই পুত্রের নাম রাখলেন ধ্রুব। বলিয়ে ধ্রুবজি মহারাজ কি জয়। ভগবতী সুরুচি দেখলেন আজকে সন্তানের জন্যই তো আমাকে বিবাহটা করেছে, যদি সন্তান হয়েই যেত তাহলে কি আর আমাকে বিবাহ করতেন? আমি যদি মহারাজকে সন্তান না দিতে পারি তাহলে কালকে হয়তো রাজা আমার প্রতিও উদাসীন হয়ে যাবে। সুরুচিও গর্ভাধারণ করলেন। কিছু সময় পরে সুরুচির গর্ভের থেকেও খুব সুন্দর একটি পুত্র হলো। পুত্রের নাম রাখা হলো উত্তম। উত্তমম নারুরক্ষন্তম ধ্রুবম রাজাভ্যনন্দত। রাজার দুই পুত্র হলেন, ধ্রুব আর উত্তম। শ্রী ধ্রুবজি মহারাজের বয়স এখন প্রায় 5-6 বৎসর। ধ্রুব একদিন খেলতে খেলতে দেখছেন ছোট ভাই উত্তম পিতার কোলে বসে আছে। পিতা তাকে কোলে নিয়ে আদর করছেন, স্নেহ করছেন। ধ্রুবের মনে ইচ্ছা হলো যে আমারও তো পিতা, তার কোলে খেলার তো অধিকার আমারও রয়েছে। এই বিচার করে ধ্রুব দৌড়ে গেলেন বাবার কাছে, বাবা 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 আমাকেও কোলে নাও। কিন্তু মহারাজ উত্তানপাদ সংকোচের কারণে নিজের পুত্রকে পর্যন্ত কোলে নিচ্ছেন না। কেন? যদি সুরুচি এই দৃশ্য দেখে, সুরুচি শৃণবত রাজ্ঞ স ঈর্ষ্যামাহাতি গর্বিতা, তাহলে সুরুচির মনের মধ্যে কষ্ট হবে। আর সুরুচি যদি একবার মনে কষ্ট পায় তাহলে আমার প্রতি তার প্রীতি কমে যাবে। এই বিচার করে অনেকক্ষণ ধরে পুত্রকে তিনি কোলে নেননি, কিন্তু বারবার অনুনয় বিনয় যখন পুত্র করছে, পিতারও বাৎসল্য ভাব জাগ্রত হল। যতই হোক সন্তান তো। এই সংসারে সবথেকে বড় মোহ হলো সন্তানের মোহ। সন্তানের মোহ অত সহজে কাটানো যায় না। পুত্রকে কোলে তুলেছেন, খুব সুন্দর করে পুত্রকে স্নেহ করছেন। আর যখনই পুত্রকে স্নেহ করতে দেখলেন সুরুচি, সুরুচি কিন্তু অনেকক্ষণ ধরে এই দৃশ্য দেখছেন যে কি হয় দেখে। তিনি যখন দেখলেন যে মহারাজ কোলে নিয়ে এবার আদর করছে, স্নেহ করছে, তখন মনে মনে চিন্তিত হয়ে গেলেন। আজ কোলে নিয়েছে, তার মানে কাল রাজগদ্দিতেও উঠে বসে যাবে। বড় পুত্র বড় ছেলে, আর বড় ছেলের তো রাজ্যের মধ্যে প্রথম অধিকার হয়। আর সে যদি রাজা হয় তাহলে আমার পুত্র কে হবে? আমার পুত্র তার দাস হবে, সেবক। আর আমি দাসের মা, দাসী হয়ে থাকব? না না না, সেই দিন আসবেই বা কেন। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে রাজার কোলের থেকে ধ্রুবকে ধরে টেনে নিচে নামিয়ে দিলেন। ধ্রুব তো কাঁদতে লেগেছেন, মা আমি কি দোষ করেছি, আমার কি দোষ? তোর এত বড় দুঃসাহস, তুই মহারাজের কোলে উঠে বসেছিস, কিন্তু তিনি তো আমারও পিতা, তার কোলে বসার তো অধিকার আমারও রয়েছে। সঙ্গে সঙ্গে সুরুচি গর্জন করে বললেন, এই অধিকার একমাত্র আমার গর্ভজাত সন্তানের, অন্য কাউর এই অধিকার নেই। তাহলে সেটা কি করে সম্ভব মা? বলে তপসারাধ্য পুরুষম তস্যৈবানুগ্রহেণ মে গর্ভে ত্বং সাধয়াত্মানম यदीच्छसि नृपासनम्। তপসারাধ্য পুরুষম তস্যৈবানুগ্রহেণ মে, তার জন্য তোমাকে তপস্যা করতে হবে। যাও গিয়ে তপস্যা করে ভগবানের কাছে বরদান নিয়ে আসো, তারপরে গিয়ে আমার গর্ভে জন্মগ্রহণ করবে, তখনই তুমি এই সৌভাগ্য পাবে। ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেলেন। মা বুকে জড়িয়ে ধরেছেন। কি হয়েছে বৎস ধ্রুব? সমস্ত সব বৃত্তান্ত বলে দিলেন। মা, বিমাতা আমাকে এমন এমন বলেছে। ভগবতী সুনীতি নিজের পুত্রকে
কোলে নিয়ে খুব সুন্দর করে আদর করে বোঝাচ্ছেন, তোমার বিমাতা একদম ঠিকই বলেছে, তোমার বিমাতা কিছু খারাপ বলেনি। এই সংসারের মধ্যে যদি কোনো বাঞ্ছিত উপলক্ষ পেতে হয়, যদি তুমি উপলব্ধি পেতে চাও, তাহলে তোমাকে সাধনা করতেই হবে, তপস্যা করতেই হবে। তপস্যা ছাড়া, সাধনা ছাড়া কখনো উপলব্ধি পাওয়া সম্ভব নয়। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। তার জন্য তোমাকে তপস্যা করাই উচিত। ধ্রুব বললেন, মা তাহলে তপস্যা কি করে করতে হয়? দেখুন, এই হলো ভারতের নারী, এই হলো ভারতের মা। সন্তানকে কিন্তু উল্টো পাল্টা কোনো বোঝায়নি, এরকম বলেনি তোর মাকে আমি বকবো, হ্যাঁ তোর বিমাতাকে আমি দেখছি আমার সতীন কি করে এরকম কথা বলল। না না, মা জানে যে আজকে যদি আমি ধ্রুবকে আটকিয়ে দিলাম, তাহলে জীবনে ধ্রুব কিছু করতে পারবে না। লোহাকে যদি কোনো আকার দিতে হয়, তাহলে গরম থাকতেই তাকে পিটাতে হবে। এখন যদি আমি ধ্রুবকে ঠিক রাস্তা না দেখাই, তাহলে ধ্রুব নিজের জীবনে কোনোদিন পায়ে দাঁড়াতে পারবে না। কখনো কখনো মনে রাখবে, জীবন তৈরি করতে হলে অনেক সময় অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। কাউকে সুস্থ করতে হলে তাকে অনেক হয়তো তিতো থেকে তিতো ওষুধ দিতে হয়, খেতে হয়তো তিতো লাগবে, কিন্তু তার পরিণাম কি হবে? বলে পরিণাম সে একদিন অসুস্থতা থেকে মুক্ত হবে। ধ্রুব জিজ্ঞাসা করলেন, তাহলে এই তপস্যা কিভাবে হয় মা? বলে সে তো আমিও জানি না, কিন্তু হ্যাঁ আমি শুনেছি বনের মধ্যে গিয়ে সেখানে ভগবানের তপস্যা হয়। তা বনের মধ্যে কি করে তপস্যা হয়? বলে বনের মধ্যে ঋষি মুনি সাধু সন্ন্যাসীরা থাকেন, তারাই তোমাকে সেই রাস্তা দেখাবে। শ্রী ধ্রুবজি মহারাজ আর দেরি করেননি, বাজাতে বাজাতে দেবর্ষি নারদ আসছেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদকে দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে চরণে স্পর্শ করলেন, প্রণাম করেছেন। ছোট্ট শিশুকে দেখে নারদ একদম চমকে গেছেন। কে তুমি, তোমার পরিচয় কি? পরিচয় দিলেন, মহারাজ আমি চক্রবর্তী সম্রাট শ্রুতান পাদের জ্যেষ্ঠ পুত্র, নাম হলো ধ্রুব। বৎস ধ্রুব, তুমি বনের মধ্যে, ঘোর জঙ্গলের মধ্যে এখানে কি করছো? গুরুদেব, আমি এখানে তপস্যা করতে এসেছি। তপস্যা কি বাচ্চাদের খেলা? যাও যাও, ঘরে ফিরে যাও। এই বনের মধ্যে অনেক বড় বড় হিংস্র পশুরা থাকে, অনেক বড় বড় দুর্দান্ত জীব থাকে, তারা তোমাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। যখন বড় হবে, শরীরের সামর্থ্য হবে, তখন তুমি এসে তপস্যা করবে। নিজের আত্মরক্ষা করারও তো সামর্থ্য হওয়া উচিত। ধ্রুবজি মহারাজ বললেন, গুরুদেব আমি ক্ষত্রিয়ের সন্তান, আমি মৃত্যুকে ভয় পাই না। দেখুন, তার জন্যই বলা হয়েছে রক্ত, ব্লাড লাইন। কেন বলা হয়েছে? মানুষ কথা বলে না, তার রক্ত কথা বলে। প্রেম সে বলো। ক্ষত্রিয়ের সন্তান, তার মধ্যে ক্ষত্রিয়ের তেজ রয়েছে। তার জন্য এখানে দেবর্ষি নারদ প্রশংসা করলেন, বাহ, মনে হচ্ছে যে তোমার মধ্যে সেই তেজ দেখা যাচ্ছে, কিন্তু এখনো সময় আছে, পরে করে নিও। ধ্রুবজি মহারাজ বলছেন, আচ্ছা একটা কথা বলুন, আপনি কি আসল সাধু না নকল সাধু? নারদ একদম বুকে জড়িয়ে ধরেছেন। কেন রে বাবা? বলে শুনেছি সাধুরা সবাইকে ভগবত ভক্তির দিকে এগিয়ে নিয়ে যায়, আর আপনি আমাকে বিষয়ের দিকে বারবার ঠেলে পাঠাচ্ছেন, তার জন্যই মনে একটু সংশয় হলো। নারদ হাসতে লেগেছেন, না রে বেটা, আমি আসল সাধু। তাহলে যদি আপনি আসল সাধু হন, তাহলে আমাকে ভগবত ভক্তির উপদেশ করুন। আমি তপস্যা করতে এসেছি, ঘরের রাস্তা আমি জানি,
দেবর্ষি নারদ খুব প্রসন্ন হলেন। ঠিক আছে বৎস, তুমি কার তপস্যা করবে বলো? বলে, প্রভু এই জগতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, যার উপরে সংসারে আর কেউ নেই, আমি একমাত্র তার তপস্যা করতে চাই। তিনি কে? দেবর্ষি নারদ বললেন, সে তো শুধু একজনই আছে। কে? বলে, একমেব হরেস্তত্র কারণম পাদসেবনম। তিনি অন্য কেউ নন, তিনি হলেন একমাত্র শ্রী হরি। একমাত্র হরি ছাড়া এই জগতের মধ্যে দ্বিতীয় আর শ্রেষ্ঠ কেউ। নিম্নগানাম যথা গঙ্গা দেবানামচ্যুতো যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানামিদম তথা। একমাত্র শ্রেষ্ঠ হলেন শ্রীহরি। শ্রীহরির সাধনা করলে, হরির ভজন করলে আর কিছু করার দরকার নেই। খুব মন দিয়ে শুনবে। नियम व्रत आचार पूजा पाठ ज्ञान, ताहि बिसरी वेद विद जपि योग संयम ध्यान। যত নিয়ম আছে, আচার আছে, আচরণ আছে, এগুলো সব একদিকে, আর হরি ভজন একদিকে। খুব মন দিয়ে শুনবে। তার জন্য হরি ভজনকেই একমাত্র শ্রেষ্ঠ বলা হয়েছে। কেউ যদি হরি ভজন করে, তাকে অন্য কিছু করার দরকার আছে? বলে, কিছুই দরকার নেই। এটা কার জন্য? বলে, একমাত্র যে সংসার থেকে বিরক্ত হয়ে গেছে, সংসারের প্রতি যার কোনো আশাই নেই, যার মনের মধ্যে কিঞ্চিত কোনো অভিলাষা নেই, কোনো তৃষ্ণা নেই, যে আমার ঘর হোক, সংসার হোক, আমার স্ত্রী হোক, পুত্র হোক, বংশ হোক, বৃদ্ধি হোক, এই হোক সেই হোক, এইসবের যার মনে কোনো আশা নেই, তাকেই একমাত্র বেদ শাস্ত্র বিধান এগুলো সব পরিত্যাগ করে দেওয়া উচিত। আর ঐকান্তিকী হরের ভক্ত্যাহ, ঐকান্তিকীভাবে একমাত্র হরিভক্তি করা উচিত। খুব মন দিয়ে শুনবে কিন্তু। হ্যাঁ মধুদা, যদি গোবিন্দকে পেতে হয় তবেই তুমি জগৎকে ত্যাগ করো, তবেই তুমি বেদ বিধান নিয়ম আচার সব ত্যাগ করো, একমাত্র শুধু হরিভজন করো। কিন্তু যদি সংসারের প্রতি তোমার ভিতরে কোনো আশা রয়েছে, সংসারের প্রতি যদি তোমার অন্তরে কোনো তৃষ্ণা রয়েছে, তাহলে নিয়ম আচার বেদ বিধান এগুলো ত্যাগ করা যাবে না। একমাত্র ঐকান্তিকভাবে হরিভক্তি তখনই করা চলবে যখন তোমার সংসারে আর কোনো জিনিসের প্রতি কোনো টান নেই, কোনো আশা নেই। স্ত্রী চলে যাক, পুত্র মরে যাক, বাবা মরে যাক, ভাই মরে যাক, পুরো দুনিয়াতে আগুন লেগে যাক, তোমার কোনো ফরাক পড়ে না। সব সম্বন্ধ একদম শেষ করে দিয়েছ অন্তর থেকে। বুঝতে পেরেছ? তখন গিয়ে তুমি বেদ বিধান জপ নিয়ম সব পরিত্যাগ করে শুধু হরিভজন করো। কেন? তখন তোমার অন্তরের অভিলাষা শুধু একটি, কি বলে, শুধু গোবিন্দের প্রাপ্তি, শুধু হরি প্রাপ্তি। তো ভগবত প্রাপ্তির জন্য যখন তুমি সেবা করবে, যখন তুমি একমাত্র গোবিন্দকে পাওয়ার জন্য ভজন করবে, তখন তোমাকে অন্যান্য কোনো বেদ বিধান কোনো নিয়ম এগুলোর কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন তুমি সমাজের মধ্যে রয়েছ, আজকাল এই কথাটা কেন বলছি, আজকাল এক থেকে এক নতুন নতুন পড়ুয়ারা সব মহারাজ এখন পাঠ শুরু করে দিয়েছে। তো তাদের শাস্ত্র বিষয়ে বেদ বিধি বিধান দিয়ে এসব বিষয়ে তাদের কোনো নলেজ তো ছাড়ো, নলেজের নও নেই। বিধি শব্দের মধ্যে উপসর্গ কি আছে আর প্রত্যয় কি আছে, যাদের এটাই জ্ঞান নেই, তারা দুনিয়াকে জ্ঞান ঝাড়ছে যে বিধি করতে নেই, বিধান নেই। বিধানের মধ্যে কি উপসর্গ আছে, কি প্রত্যয় আছে,
বাপ দাদা 14 গোষ্ঠী জানে না, আর দুনিয়াকে বিধিবিধানের শিক্ষা পড়াচ্ছে। বুঝতে পেরেছেন জিনিসটা? তার জন্য শাস্ত্র অধ্যয়ন করতে হয়, গ্রন্থ অধ্যয়ন করতে হয়। বিধি বিধান এগুলো যখন তুমি সমাজের মধ্যে আছো, যখন তুমি সমাজের থেকে কিছু গ্রহণ করার আশা রাখছো, তখন তোমাকে বিধি বিধান মেনেই চলতে হবে। আর তুমি যদি সমাজের থেকে বিচ্যুত হয়ে আছো, জঙ্গলের মধ্যে আছো, একান্তে আছো, মনে রাখবে মঠ মন্দির এগুলো কিন্তু বিষয়। হ্যাঁ, কেউ যদি মনে করে যে আমি মঠে আছি, মন্দিরে আছি, এগুলো বিষয় নয়, বয়ে যাবে সে মহামূর্খ। হয়তো সে পেঁচার মতন নিজেকে চোখ বন্ধ করে অন্ধ মনে করছে যে আমি চোখ বন্ধ করে নিয়েছি, দুনিয়া দেখতে পাচ্ছে না। আসলে সে নিজে চোখ বন্ধ করে রেখেছে, সবাই দেখতে পাচ্ছে। মঠ মন্দির ঘর বাড়ি এগুলো সব হলো বিষয়। শুধু স্ত্রী পুত্র এগুলো বিষয় নয়, ভৌতিক সুখ সুবিধা যেখানে রয়েছে সেইগুলো সব কিছুই হলো বিষয়। আপনার কাছে যদি ভৌতিক সুখ সুবিধা আছে সেগুলোই হলো বিষয়। কেন বলে, এখনই যদি মন্দির থেকে মঠের থেকে যদি কেউ 4টা ইট ভেঙে নিয়ে চলে যায়, তাহলে কি হবে? ঝগড়া করবে কি না? ঝগড়া করবে কি না বলো? করবে তো। মন্দির থেকে কেউ একটা পাখা খুলে নিয়ে চলে যাক, ঝগড়া হবে তো। তার মানে আমাদের বিষয়ের মধ্যে আমরা জড়িয়ে রয়েছি। তা কদাচিৎ কেউ এরকম মনে ভাববে না যে আমরা স্ত্রী পুত্র ত্যাগ করে দিয়েছি বলে বিষয় থেকে মুক্ত হয়ে গেছি। বিষয় থেকে মুক্ত কে? তার জন্য দত্তাত্রেয় 24 গুরুর বর্ণন পড়তে হবে। তিনি তার জন্য সর্পকে গুরু বানিয়েছেন, সাপকে। সাপকে কেন গুরু বানিয়েছেন? সাপ কখনো নিজের ঘর বানায় না, সর্প কখনো নিজের গর্ত বানায় না, নিজের বিল বানায় না। তাহলে বলে যেখানেই গর্ত দেখে সেখানে গিয়ে ঢুকে যায়, যেখানেই গর্ত দেখলো সেখানে গিয়ে ঢুকে যায়। তদ্রূপ হলো সাধু, যেখানে মহারাজ সময় পাবে সেখানেই শুয়ে গেল, যেখানে খাবার পেল খেয়ে গেল। কিসের মতন? বলে অজগরের মতন। अजगर करे न चाकरी, पंछी करे न काम, दास मलूका कह गए सबके दाता राम। কোনো জিনিসের কোনো আশা থাকবে না, আসক্তি থাকবে না, সেটা হলো মুক্ত অবস্থা। তার জন্য কোনো বিধি বিধানের প্রয়োজন নেই। আমরা মন্দিরের দর্শন করতে যাচ্ছি, আমাদের চটিগুলো ঠিক আছে কিনা তার জন্য 10 বার আমরা ওইদিকে তাকাচ্ছি, আমাদের চটিগুলো চুরি হয়ে গেল না তো। আর এদিক দিয়ে আমরা বড় বড় ঢপবাজি করছি, আমরা বিধি বিধান মানি না, আমরা তো সাধু, বাস হরিবোল করলাম, হয়ে গেল আমাদের কাজ। এইসব নাটকবাজি চলবে না। যতক্ষণ পর্যন্ত আসক্তি আছে, বিষয়ের মধ্যে আছো, ততক্ষণ তোমাকে বিধি বিধান মেনেই চলতে হবে। যেখানে আসক্তি নেই, যেখানে বিষয় নেই, সেখানে বিধি বিধানও সোজাসুজি কথা। প্রেম সে বলো। তা একমেব হরেস্তত্র কারণম পাদ সেবন। একমাত্র হরি ভক্তি, হরির ভজন। তাহলে সে হরিকে কোথায় পাওয়া যাবে? বলে এক জায়গায় নিশ্চয়ই পাওয়া যাবে। কোথায়? বলে তত্তাত গচ্ছ ভদ্রম তে যমুনায়াস্তটম শুচি, পুণ্যম মধুবনম যত্র সান্নিধ্যম নিত্যদা হরে। তার জন্য তোমাকে শ্রী হরির চরণাশ্রিত, হরির নিত্যলীলা ভূমি মধুবনে, শ্রীধাম বৃন্দাবনে যেতে হবে, যমুনার তটে। আর সেই শ্রী হরিকে দেখতে কেমন দেখা যায়? বলে শ্রীবৎসাঙ্কম ঘনশ্যামম পুরুষম বনমালিনম, শঙ্খ চক্র গদা পদ্মৈরভিব্যক্ত চতুর্ভুজম। শ্রীবৎসাঙ্কম ঘনশ্যামম পুরুষম বনমালিনম, যার বক্ষস্থলের মধ্যে শ্রীবৎসের চরণচিহ্ন অঙ্কিত রয়েছে। দেখতে রূপ কেমন? বলে একদম মেঘের মতন। মেঘশ্যামম কনক পরিধিম
আর শঙ্খ চক্র গদা পদ্মৈরভিব্যক্ত চতুর্ভুজম শঙ্খ চক্র গদা পদ্ম যার হাতের মধ্যে রয়েছেন তিনি হলেন শ্রী হরি। তাহলে সেই শ্রী হরিকে পাওয়ার জন্য কোন মন্ত্র জপ করতে হবে? নারদ বললেন, দেখো মন্ত্র দিলে তো আমি তোমার গুরু হয়ে যাব, তুমি আমার চেলা হয়ে যাবে। শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, আমি তো একদম শিষ্য হওয়ার জন্য তৈরি হয়ে আছি, আপনি কৃপা তো করুন। নারদ দেখলেন এমন শিষ্য খুঁজে পাওয়া যাবে না। দেখো যেরকম সদ্গুরু অনেক ভাগ্যে পাওয়া যায়, তেমন সৎ শিষ্য অনেক ভাগ্যে পাওয়া যায়। নাহলে আজকাল তো চেলা সব কামড়াবার জন্য আসে। বাংলায় একটা পোকাকে বলে চেলা পোকা, বলে না? চেলা একটা পোকা হয় না? আজকাল চেলা গুরুকে কামড়াবার জন্য আসে, প্রেম সে বলো। হ্যাঁ, আর গুরু চেলার দহন করার জন্য আসে, বলে তোমার কাছে কত মাল আছে বলো, ভালো মালদার পার্টি হলে বলে এটাকে চেলা বাড়াও। তার জন্য খুব মন দিয়ে শুনবে, ভালো সদ্গুরু অনেক সৌভাগ্য পাওয়া যায়। সদ্গুরু কে? বলে যিনি নিজের শিষ্যকে সবসময় হরি ভক্তিরই উপদেশ করেন, আর সৎ শিষ্যকে যে গুরুর বাক্য পালন করে চলে। এরকম নয় যে গুরু বলছে কিছু, গুরু বোঝাচ্ছেন কিছু, আর চেলা করছে কিছু। গুরুর বাক্যের বিপরীত যে শিষ্য যায়, মনে রাখবে সেই শিষ্যেরও নিশ্চয়ই পতন হইয়া থাকে। তাই এখানে দেবর্ষি নারদ দেখলেন যেমন শিষ্য তো অনেক সৌভাগ্যে পাওয়া যায়। খুব সুন্দর দ্বাদশাক্ষর গোপাল মন্ত্রের দীক্ষা দিলেন। কোন মন্ত্র? ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রেণানেন দেবস্য কুর্যাৎ দ্রব্যময়ীং বুধঃ। শুধু মন্ত্রই দেননি, মন্ত্র জপ করার বিধি বিধান সব বলেছেন। এই যে আমি বলেছি না কিছুক্ষণ আগে, প্রত্যেক জিনিসের একটা বিধি বিধান আছে। বিধি বিধান পরিত্যাগ করে তুমি ভাববে আমি ভগবানকে পেয়ে যাব, সম্ভব না। তার জন্য বিধিবিধান বললেন। কি কি বিধিবিধান বলেছেন? সপরয়াম বিবিধৈর দ্রব্যৈর দেশকাল বিভাগবিদ সলিলাই শুচিভির মাল্যৈর বন্যৈর ফুমূল ফলাদিভিঃ শস্তাঙ্কুরাং শুকৈশ্চার্চৈ তুলস্যা প্রিয়য়া প্রভুম লব্ধ্বা দ্রব্যময়ীম অর্চাম ক্ষত্যাম বুধিশুবার্চয়েৎ আভৃতাত্মা মুনিঃ শান্তো यतवाङ्मितवन्यभुक्। प्रातःकाल की सलिलैः शुचिभिर्माल्यैर्वन्यैर्मूलफलादिभिः ब्रह्म मुहूर्ते स्नान इत्यादि करे तत्पश्चात भगवान श्रीहरि के चिंतन करे तखन उपलब्ध बनेर मध्य जा पुष्प इत्यादि रयेछे सेई पुष्प इत्यादि दिए भगवान के पूजन करबे, अर्चन करबे। खूब मन दिए शुनबे। बोले यदि भगवत विग्रह ना थाके ताहले भगवानेर पुजो कि करे करबे, এটা জেনে রাখুন। সবাই ভালো করে এটা মন দিয়ে শুনবে, যারা লাইভ শুনছে তারাও মন দিয়ে শুনবে। কার কাছে ঠাকুরের শ্রী বিগ্রহ নেই, চিত্রপটও নেই, আপনি এখন বাইরে আছেন, বনে আছেন, জঙ্গলে আছেন, রাস্তাঘাটে আছেন, কার বাড়িতে গেছেন, কোনো অনুষ্ঠানে গেছেন, কোনো বাইরে ঘুরতে গেছেন, তা সেইখানে নিত্য পুজো কি করে করবে? তা তুমি যেইখানেই থাকো, যেই পরিস্থিতিতেই থাকো, নিজের কাছে পঞ্চপাত্র রেখে নাও। পঞ্চপাত্র আর তার সঙ্গে তাম্রপাত্রটা রাখো জল ইত্যাদি ছাড়ার জন্য। তখন সেখানে তুমি নিজের ইষ্টদেবকে মানসিকভাবে স্মরণ করে তখন সেই পঞ্চপাত্র দিয়েই সেখানে গোবিন্দকে পুজো করতে পারবে। কদাচিৎ যদি তোমার কাছে পঞ্চপাত্র নাও থাকে তাহলে কি করবে? মানসিকভাবে তুমি যখন কোনো নদীতে স্নান করছো বা কোনো সরোবরে স্নান করছো, যেরকম রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, হ্যাঁ, কুসুম সরোবর, কুরুক্ষেত্রে ব্রহ্ম সরোবর, নৈমিষারণ্যে চক্রতীর্থে, যে কোনো জায়গায় তুমি যখন স্নান করছো, সেই স্নান করা অবস্থায় সেইখানেই নদীর তটের মধ্যেই ভগবানকে স্মরণ করে নিজ হস্তে অঞ্জলির মধ্যে জল নিয়ে
নিজ ইষ্টদেবকে স্মরণ করে তখন মন্ত্র দ্বারা তুমি সেখানেই ভগবানকে বস্ত্র কি দিয়ে দেবো। তো বস্ত্রের জন্য মানসিকভাবে মনে মনেই ভগবানকে চিন্তন করলে যে আমি গোবিন্দকে বস্ত্র পরাচ্ছি, বস্ত্র উপবস্ত্রম সমর্পয়ামি। তারপরে বলে গন্ধমাল্যম সমর্পয়ামি, ভগবানকে মালা অর্পণ করছি, এটা মানসিকভাবে। এটা হলো ঠাকুরের মানসিক সেবা, বুঝেছ স্বপ্নাদি? এটা হলো ভগবানের মানসিক সেবা। তুমি যেই কোনো জায়গাতে থাকো সেখানে মানসিক সেবা তো করতে পারবে। সব জায়গায় তো বিগ্রহ নিয়ে যাওয়া সম্ভব নয়, অনেক জায়গায় আমরা চিত্রপটও নিয়ে যাই না, মানসিকভাবে সেখানে ভগবানের সেবা করবে। বস্ত্র উপবস্ত্রম প্রধাপয়ামি, মানসিকভাবে করলে ভগবানকে বস্ত্র পরিধান করালাম, ভগবানকে মালা অর্পণ করলাম, ভগবান রূপে এবার গন্ধপুষ্প অর্পণ করলাম, ভগবানকে তুলসী অর্পণ করলাম, তুলসী হেম রূপাম চ রত্ন রূপাম চ মঞ্জরি, ভগবানকে তুলসী দিয়ে অর্চন করলাম। মানসিকভাবে ভগবানকে এবার আরতি করলাম, বুঝতে পেরেছ? মানসিকভাবে ভগবানকে আমি আরতি করলাম। যদি তোমার কাছে কোনো সাধন নেই, কোনো বস্তু নেই, তখন ভগবানকে মানসিকভাবেও সেবা দেওয়া যায়। আর তোমার কাছে যদি সাধন রয়েছে, সাধ্য রয়েছে, তখন তুমি গিয়ে ভগবানকে নিজের সাধ্য অনুসারে যা সাধন তোমার কাছে আছে ভগবানের সেবা দাও। তাই এখানে দেবর্ষি নারদ ধ্রুবকে সেটাই কিন্তু বুঝিয়েছেন, স্বেচ্ছাবতার চরিতৈর অচিন্ত্য নিজমায়। ভগবানকে এই প্রকার মানসিকভাবে তুমি পূজন অর্চন ইত্যাদি করে তৎপশ্চাৎ এবার সেই জপ আরম্ভ করবে। এখানে দেখুন নারদ শ্রী ধ্রুবজি মহারাজকে কোন মন্ত্র দিয়েছেন? গোপাল মন্ত্র দিয়েছে। এখন গোপাল মন্ত্র কোন গোপাল মন্ত্র? এটা হলো দ্বাদশ অক্ষর গোপাল মন্ত্র। এখন আজকাল কি হয়, আজকাল গুরুদেব শিষ্যকে মন্ত্র দিল, শিষ্য মন্ত্র জপ করছে, সেই বাড়িতে অন্য আরেক গুরুদেব গেল, সেই গুরুদেব এবার শিষ্যকে জিজ্ঞাসা করছে তোমার গুরুদেবকে, বলে আমার গুরুদেব অমুক, তোমার গুরুদেব তোমাকে কি মন্ত্র দিয়েছে? বলে গুরুদেব তো মানা করেছে। আরে চিন্তা করো না, আমাকে বলো, গুরুজনকে বলা যায়, আমাকে বলো, তোমার কোনো দোষ হবে না। এবার শিষ্য বলে দিল যে আমার গুরুদেব আমাকে এই মন্ত্র দিয়েছে। হ্যাঁ, এই মন্ত্র দিল, দূর, তোমার গুরুদেব তোমাকে ভুলভাল মন্ত্র দিয়েছে, তোমার মন্ত্র ঠিক নেই। তাহলে বলে আসল মন্ত্র তো এইটা, আসল মন্ত্র হলো এইটা। কোনটা? বলে যেটা আমি জানি। তাহলে এবার কি করব? বলে তুমি এবার গুরু ত্যাগ করো। তাহলে বলে আমার কাছে দীক্ষা নাও এবার। মানে কোন লেভেলের বাটপার এখন ঘুরছে দুনিয়ার মধ্যে, বিচার করে। পরের শিষ্যকে নিজে দীক্ষা দেওয়ার জন্য অন্য গুরুদেবের মন্ত্রকেই ভুল বলে দিচ্ছে। মন্ত্র যে কিরকম হয় সেই মন্ত্রের নিজেকেও তো জ্ঞান থাকা উচিত। এখন যদি ভুল বের করতে হয়, আমাকে যদি কোথাও নিয়ে যাওয়া হয় আর যদি বলে মহারাজজি অমুক মন্ত্র দিয়েছে, আমি প্রত্যেক মন্ত্রে ভুল বের করে দেবো। বুঝতে পেরেছ? যদি কাউকে ছোট করতেই হয় তাহলে আমি তো প্রত্যেক জায়গায় মন্ত্রের মধ্যে ভুল বের করে দেবো। এই মন্ত্র ঠিক নেই, এই মন্ত্র ঠিক নেই, এটার মধ্যে এই অক্ষর ঠিক নেই, এটার মধ্যে এটা ঠিক। বুঝতে পেরেছো জিনিসটা? তার জন্য আপনাদের সবাইকে বলছি, যারা লাইভ শুনছে তারাও খুব মন দিয়ে শুনবে। আপনার শ্রী গুরুদেব আপনাকে যেই মন্ত্র দিয়েছে সেই মন্ত্র একদম ঠিকই দিয়েছে। গুরুদেব নিজের পরম্পরায় যা মন্ত্র পেয়েছে সেই অনুসারে আপনাকে ঠিকই দিয়েছে। মন্ত্র অষ্টাদশাক্ষরও হতে পারে, মন্ত্র ষোড়শাক্ষরও হতে পারে, মন্ত্র দ্বাদশাক্ষরও হতে পারে। তা আপনি কি করে বললেন যে আরে তোমার মন্ত্র ঠিক নেই? এরকম কাউকে বলা যে তোমার মন্ত্র ঠিক নেই, এটাও কিন্তু অপরাধ। গুরুদেব যদি শিষ্যকে শুধু এতটুকু দিয়ে রাখে, শ্রী কৃষ্ণায় নমঃ, খুব মন দিয়ে শুনবে,
এই ষড়াক্ষর মন্ত্র যদি দিয়ে থাকে, এই ষড়াক্ষর মন্ত্রের দ্বারাও কিন্তু শিষ্য গোবিন্দকে প্রাপ্ত করবে। নারদ তো দ্বাদশাক্ষর মন্ত্র দিয়েছে, দশাক্ষর গোপাল মন্ত্র রয়েছে, গোপাল মন্ত্র দশাক্ষর রয়েছে, গোপাল মন্ত্র ষড়াক্ষর রয়েছে, গোপাল মন্ত্র অষ্টাদশাক্ষর রয়েছে, গোপাল মন্ত্র ষোড়শাক্ষর রয়েছে। তার জন্য কখনো কাউর মন্ত্র নিয়ে সেখানে টিকা টিপ্পণী করতে নেই। গুরুদেব যদি শিষ্যকে বলেছে কৃষ্ণ কৃষ্ণ বলো, সেই কৃষ্ণ কৃষ্ণ বলেই তার উদ্ধার হয়ে যাবে। তপন মিশ্র মহাপ্রভুর কাছে এসেছে সাধ্য সাধন তত্ত্ব জানার জন্য। মহাপ্রভু তাকে কি উপদেশ করলেন? মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তে বনাস্তে বনাস্তেইব গতিরন্যথা। তাহলে সাধ্য সাধন তত্ত্ব সহজে বোঝো তপন। বলে কি প্রভু? তখন মহাপ্রভু বললেন যে একমাত্র সাধ্য হলেন ভগবান শ্রীহরি, আর সাধন হলো তার নাম। কি নাম করবে? বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৈতন্য অবতারে মহাপ্রভু কাউকে কিন্তু মন্ত্র দীক্ষা দেননি, কিন্তু মন্ত্র দীক্ষা না দিয়েও মহাপ্রভু মন্ত্র প্রদান করেছেন। আর কাকে প্রদান করেছেন? সর্বপ্রথম মহাপ্রভু তপন মিশ্রকে মন্ত্র প্রদান করেছেন। কি মন্ত্র প্রদান করেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে। স্পষ্ট নিজের মুখে বলেছেন, একদম নিজ বাণীতে, তপন তুমি এই মন্ত্র জপ করো। কোন মন্ত্র? বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমি যদি কাউকে বললাম যে তুমি এই মন্ত্র জপ করো, তা মন্ত্র দিলাম, তার মানে কাউকে বলা যে তুমি অমুক মন্ত্র জপ করো, তার মানে তাকে মন্ত্র প্রদান করা হলো। আর মন্ত্র প্রদান করা মানে কি? মন্ত্র যে প্রদান করে তিনি গুরু স্বরূপ হয়, মনে রাখবেন। কার কাছে আমি কোনো মন্ত্র গ্রহণ করলাম, এখন সে দীক্ষা গুরুই হোক চাই শিক্ষা গুরুই হোক, মন দিয়ে শুনবে, কিন্তু শিক্ষাগুরুর জীবনে অনেক মহত্ব আছে। দীক্ষাগুরু তো আপনাকে বীজ মন্ত্র দিলেন, কিন্তু শিক্ষাগুরুর থেকে আপনি হাজারো মন্ত্র প্রাপ্ত করতে পারবেন। জীবনে শিক্ষাগুরুর এত মহিমা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষাগুরু হলেন গর্গাচার্য, কিন্তু গর্গাচার্যের নাম এত লোক জানে না যত লোক সান্দীপনী মুনির নাম জানে। কেন? সান্দীপনী মুনি হলেন ভগবানের শিক্ষা গুরু। তা শিক্ষাগুরুর কাছে কি হয়? শিক্ষাগুরুর কাছে আমরা হাজারো জিনিস অর্জন করি, প্রাপ্ত করি। তা শিক্ষাগুরুর জীবনে অনেক বিশাল মহত্ব রয়েছে। কিন্তু আমরা আজকে ভাগবতের মধ্যে যা কিছু পেয়েছি, এগুলো সব শিক্ষাগুরুদের কাছেই পেয়েছি। শিক্ষাগুরুর এত মহিমা, প্রেমসে বলো। তার জন্য আমরা যখন কার কাছে মন্ত্র গ্রহণ করি, আর সেই মন্ত্র গ্রহণ করে বিদ্যা গ্রহণ করে তার প্রতি যদি গুরু ভাব, তার প্রতি যদি গুরুর শ্রদ্ধা না রাখি, তখন কি হয়? তখন সেই মন্ত্র নিষ্ফল হয়ে যায়, সেই মন্ত্র তখন কোনো কাজ করে না। প্রেম সে বলো, এই জিনিসটা মনে রাখতে হবে। তার জন্য মন্ত্র প্রদাতা, একাক্ষর প্রদাতাম ইহ গুরু ন মন্যতে। কেউ তোমাকে এক অক্ষর যদি প্রদান করলো, তাকে যদি গুরু না মেনে তুমি সেটাকে ভাববে যে আমি সিদ্ধি লাভ করে নেব, সম্ভবই নয়। আমরা ইউটিউব থেকে কোনো মন্ত্র শুনে নিলাম, মন্ত্র শুনে আমরা জপ শুরু করে দিলাম, কোনো ফল হবে না। তার জন্য গুরু বানিয়ে গুরুর আদেশ নিয়ে সেই মন্ত্র জপ করতে হয়। প্রেম সে বলো। এই প্রকার মন্ত্র প্রদান করলেন শ্রী ধ্রুবজি মহারাজ। সেই মন্ত্র প্রাপ্ত করে শ্রীধাম বৃন্দাবনে এসে ঘোর তপস্যা আরম্ভ করলেন। 6 মাসের ঘোর তপস্যায় সমস্ত জগৎকে নড়িয়ে দিয়েছেন। দেবতা গন্ধৌড়ে ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলেন। নৈবম বেদামো ভগবন প্রাণরোধম চরাচরস্যাখিল সত্ত্বধাম্নঃ বিধেহি তন্নো বৃজনাদ বিমোক্ষম প্রাপ্তা বয়ম ত্বাম শরণম শরণ্যম। হে প্রভু, কৃপা করে আপনি নিজের ভক্তকে দর্শন দেন, অন্যথা সমস্ত সৃষ্টি
বিচ্ছিন্ন হয়ে যাবে। ভগবান বললেন, একবার আমিও তো দেখি আমার এমন কোন ভক্ত যে 6 মাসেই সমস্ত জগৎকে নড়িয়ে দিয়েছে। আমি তাকে দর্শন দিতে নয়, আমি তার দর্শন করতে যাব। তার জীবনের সাধনা এমন হওয়া উচিত, আপনার তপস্যা এমন হওয়া উচিত যেন ভগবানকেও দৌড়ে আপনার কাছে আসতে হয়। ভগবান দৌড়ে এসে উপস্থিত হলেন ধ্রুবের কাছে। ভগবান ধ্রুবের সম্মুখে এসে ধ্রুবকে ডাকছেন, বৎস ধ্রুব। কিন্তু ধ্রুব ভগবত ধ্যানে এমন মগ্ন হয়ে রয়েছেন যে সামনে ভগবানকেও দেখতে পাচ্ছেন, চোখই খুলছেন না। ভগবান দেখলেন চোখ কেন খুলছে না, কেন কি অন্তর হৃদয়ে ধ্রুব গোবিন্দকে দর্শন করছে। মানুষ যদি অন্তরেই আনন্দ পায় তাহলে বাইরে খুঁজতে যাবেই কেন? ভগবান কি করলেন, তার অন্তর থেকে নিজের ছবিকে কেড়ে নিলেন। যখনই অন্তরে আর গোবিন্দকে দেখতে পাচ্ছে না, ধ্রুবের মন চঞ্চল হয়ে গেল। সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকাতেই সামনে দেখছেন স্বয়ং ভগবান শ্রীহরি। বলিয়ে ধ্রুব নারায়ণ ভগবান কি জয়। ধ্রুব ভগবানকে গিয়ে সঙ্গে সঙ্গে মহারাজ সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন, প্রণাম করলেন। ভগবান ধ্রুবের উপরে কৃপা করেছেন। ধ্রুব ভগবানের স্তুতি করতে চায়, কিন্তু কিছু বুঝে উঠতে পারছে না কি বলবে। ভগবান তার জন্য কৃপা করে কৃতাঞ্জলিম ব্রহ্মময়েন কম্বনা পস্পর্শ বালম কৃপয়া কপোলে। তার গালের মধ্যে নিজের বাম হাত দিয়ে স্পর্শ করলেন। আর স্পর্শ করাতে কি হয়েছে, ধ্রুবকে সমস্ত সব মহারাজ বেদ বেদান্ত ইত্যাদির জ্ঞান হয়ে গেল। আর ধড়াধড় ভগবানের স্তুতি আরম্ভ করলেন। ইয়ন্তঃ প্রবিশ্য মম বাচমিমাম প্রসুপ্তাম সঞ্জীবয়ত্যখিল শক্তিধর স্বধাম্না अन्याश्च हस्तचरणश्रवणत्वगादि प्राणान्नमो भगवते पुरुषाय तुभ्यम्। हे प्रभु, यो अन्तः प्रविश्य मम वाचमिमां प्रसुप्ताम्। আপনি নিজেই আমার অন্তরে প্রবিষ্ট হয়ে আমার বাণী আমার জিহ্বার মধ্যে বসে নিজেই নিজের স্তুতি গুণগান করাচ্ছেন, অন্যথা আমার মধ্যে কি সেই সামর্থ্য আছে? দিব্য ভগবানের স্তুতি করলেন। ভগবান প্রসন্ন হয়েছেন। ধ্রুব বরদান চাও। ধ্রুব বললেন, প্রভু আপনি তো সব কিছু জানেন, আপনার কাছে আর কি চাইব? ভগবান আরও প্রসন্ন হয়ে গেলেন। ভগবানের কাছে কেউ যদি কিছু না চায় না, ভগবান আরও বেশি খুশি হয়ে যায়। তা ভগবান কৃপা করলেন, বলে ষট্ত্রিংশদ্বর্ষ সাহস্রম রক্ষতা ব্যাহতেন্দ্রিয়। যাও তুমি 36,000 বৎসর পর্যন্ত এই ভূমণ্ডলে রাজত্ব করবে। ভগবান কৃপা করে অন্তর্ধান হলেন। শ্রী ধ্রুবজি মহারাজ ভগবানের দিব্য দর্শন করে যখন ফিরে আসছেন, এদিকে দেবর্ষি নারদ গিয়ে রাজা উত্তানপাদকে সমস্ত সব খবর দিলেন। উত্তানপাদ স্ত্রী আসক্তি থেকে এখন বিরক্ত হয়ে গেলেন। পুত্রকে স্বাগত সৎকার করে মহলে নিয়ে এসেছেন। চারদিকে জয়জয়কার হচ্ছে ধ্রুবের, বলিয়ে ধ্রুবজি মহারাজ কি। কিন্তু ধ্রুবের বিমাতা সুরুচি লজ্জায় সামনে আসছে না। ধ্রুবকে কি করে মুখ দেখাবো? কিন্তু ধ্রুব কি করলেন, সব থেকে আগে খুঁজে ভগবতী সুরুচিকেই বের করলেন। গিয়ে সুরুচির চরণে দণ্ডবত প্রণাম করেছেন। সুরুচি একদম লজ্জায় ধ্রুবকে কিছু বলতে পারছে না, চোখের থেকে ঝরঝর করে জল পড়ছে। বৎস ধ্রুব, আমি তোমাকে এত তিরস্কার করলাম আর তুমি এসে আমাকে প্রণাম করছো? ধ্রুব বললেন, মা তুমিই তো হলে আমার প্রথম গুরু। তুমি যদি আমাকে তিরস্কার না করতে তাহলে আজকে আমার হরি দর্শন হতো না। তার জীবনে কেউ যদি তোমাকে অপমান করে, ধাক্কা দিয়ে, তোমাকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়েও ভগবানের কাছে ঠেলে পাঠায়, তাহলে বুঝে যাবে সে তোমার পরম বন্ধু। আর কেউ যদি মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে ভগবান থেকে বিমুখ করে দেয়, তাহলে বুঝবে সে তোমার পরম শত্রু। প্রেম সে বলো। সেই ধ্রুবজি মহারাজকে রাজ্য অর্পণ করে পিতা উত্তানপাদ বনগমন করলেন।